বকেয়ার দাবিতে তৃণমূলের মহা মিছিল গোলপার্কে, সেদিকেই নজর রাখবো। বকেয়ার দাবিতে তৃণমূলের মিছিল গোলপার্কে, তৃণমূলের মিছিলের আয়োজন করা হয়। বকেয়ার দাবিতে তৃণমূলের মিছিল এবং দেখতে পাচ্ছেন সেই ছবি। গোলপার্কে প্রচুর কর্মী সমর্থকরা, তৃণমূলের কর্মী সমর্থকরা সেখানে জমায়েত হয়েছে এবং তারপরে মিছিল গোলপার্কে মিছিলের আয়োজন করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ফের পথে তৃণমূল, মহা মিছিলের আয়োজন করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। রাজপথে মহা মিছিল তৃণমূলের। বকেয়ার দাবিতে অনড় তৃণমূল, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আজ পথে নেমেছে তৃণমূল। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত মিছিল তৃণমূলের। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ফের পথে তৃণমূল, দেখতে পাচ্ছেন সেই ছবি। প্রচুর কর্মী সমর্থক সেখানে হাজির হয়েছেন। একদিকে রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা, অন্যদিকে আজ কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে পথে নেমেছে তৃণমূল। গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত মিছিল তৃণমূলের। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ফের পথে তৃণমূল। বকেয়ার দাবি নিয়ে তৃণমূল সরব। এবার রাজপথে মহা মিছিল তৃণমূলের। প্রচুর কর্মী সমর্থক তারা হাজির হয়েছেন এই মহা মিছিলে, দেখতে পাচ্ছেন সেই ছবি। একদিকে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা, অন্যদিকে আজ মহা মিছিল তৃণমূলের। গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত মিছিল তৃণমূলের, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ফের পথে তৃণমূল। এর আগে একাধিকবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরব হয়েছেন কেন্দ্রের বিরুদ্ধে। একাধিক ক্ষোভ উগরে দিয়েছেন তিনি এবার কেন্দ্রের বিরুদ্ধে পথে নামলো তৃণমূল। বকেয়ার দাবিতে পথে নামলো তৃণমূল। গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত মিছিল তৃণমূলের। এর আগে আমরা একাধিকবার দেখেছি যে কেন্দ্রের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রাপ্য টাকা দেয় না কেন্দ্র, এমনই অভিযোগ তুলেছেন তিনি। এবং এবার বকেয়ার দাবিতে পথে নামলো তৃণমূল। বারবার সরব হয়েছে তৃণমূল, এবার পথে নামতে দেখা যাচ্ছে তৃণমূল। কর্মী সমর্থকদের মহা মিছিলের আয়োজন করা হয়েছে। আজকে গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত মিছিল করবে তৃণমূল। সেই উদ্দেশ্যে কিন্তু প্রচুর কর্মী সমর্থক তারা ইতিমধ্যে হাজির হয়েছেন গোলপার্কে। রাজপথে মহা মিছিল তৃণমূলের। বকেয়ার দাবিতে মহা মিছিল ইতিমধ্যে শুরু হয়ে গেছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। একদিকে বঙ্গে রাহুলের ন্যায় যাত্রা, অন্যদিকে আজ পথে নেমেছে তৃণমূল। কেন্দ্রের বিরুদ্ধে পথে নামলো তৃণমূল। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ফের পথে তৃণমূল। রাজপথে মহা মিছিল তৃণমূলের। গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত এই মিছিলের আয়োজন করা হয়েছে। বকেয়ার দাবিতে অনড় তৃণমূল। এবার কেন্দ্রের বিরুদ্ধে যে বঞ্চনার অভিযোগ দীর্ঘদিন ধরে তৃণমূলের তরফ থেকে করা হয়েছে এবং তার বিরুদ্ধে কিন্তু এবার সরব হয়েছে তৃণমূল এবং পথে আজ নেমেছে তৃণমূল। সরাসরি রয়েছে শুভঙ্কর মণ্ডল। শুভঙ্করের কাছ থেকে জানতে চাইবো আজ কি কি কর্মসূচি রয়েছে তৃণমূলের, কোথা থেকে কোথা পর্যন্ত যাবে এই তৃণমূলের মহামিছিল? দেখো, তোমায় জানিয়ে রাখি, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এবং সেই সঙ্গে বকেয়া পরিশোধের দাবিতে এর আগেও আমরা শহর কলকাতার রাস্তায় তৃণমূলের একাধিক মহামিছিল দেখেছি। আজও এই রবিবার দিন একেবারে 2:30 নাগাদ এই মিছিল শুরু হওয়ার কথা। এবং আমরা যেন দেখতে পাচ্ছি, আমি আমার ক্যামেরা পার্সন সুবীর সরকারকে বলবো দেখাতে, মহিলাদের একেবারে সামনে রাখা হয়েছে মিছিলের। এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু তৃণমূলের দক্ষিণ কলকাতার বিশেষ করে যারা নেতৃত্ব রয়েছে, বিশেষ করে সাংসদ, বিধায়ক, বিভিন্ন ওয়ার্ডের যারা কাউন্সিলর, তারা এখানে উপস্থিত রয়েছেন। এবং ফিরহাদ হাকিম তৃণমূলের বিধায়ক, তিনি যেভাবে রয়েছে একেবারে মিছিলের অন্যদিকে তিনি রয়েছেন। এবং সেই সঙ্গে সঙ্গে দেবাশিস কুমার তিনিও রয়েছেন। সেই সঙ্গে মালা রায় সাংসদ, তিনি এখানে উপস্থিত রয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি একেবারে মিছিলের সামনে নেতৃত্ব দিতে আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন ফিরহাদ হাকিম। এবং সেই ভিড়টা আমরা দেখতে পাচ্ছি তাকে ঘিরে এখানে এই মুহূর্তে সেই ভিড়টা এখানে রয়েছে, কিন্তু তিনি মিছিলের একেবারে সামনে চলে এসেছেন। দেবাশিস কুমার সঙ্গে রয়েছেন ফিরহাদ হাকিম এবং সেই সঙ্গে সঙ্গে তৃণমূলের যারা কাউন্সিলর রয়েছেন তারা রয়েছেন এখানে উপস্থিত। এবং আজ কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মূলত তৃণমূলের এই মিছিল দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের মিছিল। এবং সেই মিছিলে পায়ে পা মেলাতে তৃণমূলের একাধিক কর্মী সমর্থক তারা কিন্তু হাজির রয়েছেন। এবং এই মিছিল গোলপার্ক থেকে সেই মিছিল শুরু হবে এবং মিছিল শুরু হয়ে কিন্তু একেবারে গড়িয়াহাট, তারপর ট্রায়াঙ্গুলার পার্ক, তারপর একেবারে রাসবিহারী, এইভাবে কিন্তু এগিয়ে যাবে। এবং তারপর সেই মিছিল কিন্তু হাজরায় সেই মিছিল শেষ হবে। সেখানে সভা হবে, সেখানে সুব্রত বক্সী তিনি বক্তব্য রাখবেন। মালা রায়, ফিরহাদ হাকিম সহ অন্যান্য যারা নেতৃত্বরা রয়েছেন তারা সেখানে বক্তব্য রাখবেন।
মূলত আমরা দেখেছি কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলা যেতে পারে যে প্রজাতন্ত্র দিবসের দিন তিনি যখন রাজভবনে গিয়েছিলেন সেখানে কিন্তু বলা হয়েছিল যে যেহেতু কেন্দ্র টাকা পরিশোধ করছে না, ফলত আগামী এক সপ্তাহের মধ্যে যদি বা 10 দিনের মধ্যে এই টাকা শোধ করে তাহলে কিন্তু আরো বড় সড় আন্দোলনে তৃণমূল কংগ্রেস নামবে। তারই একেবারে প্রস্তুতি হিসাবে এই যে মহামিছিল, সেই মহামিছিল আজকের, এবং সেই মহামিছিলে কিন্তু তৃণমূলের যারা রয়েছেন শীর্ষ নেতৃত্ব দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের তারা যেভাবে উপস্থিত রয়েছে, একই সঙ্গে তৃণমূলের কর্মী সমর্থক তারা উপস্থিত রয়েছে। আমি সুবীর সরকারকে বলবো আরেকবার একটু ছবিটা দেখাতে, যে কিভাবে মিছিল ধীরে ধীরে অগ্রসর হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু একেবারে মিছিলের যে ভিড়, সে ভিড় কিন্তু ছাপিয়ে গেছে এই রাস্তা, এবং এই রাস্তা হয়ে মিছিল ধীরে ধীরে এগোচ্ছে এবং একেবারে সেই মিছিল আমি যেরকম বললাম যে গড়িয়াহাট হয়ে একেবারে ট্রায়াঙ্গুলার পার্ক থেকে কিন্তু সেই মিছিল ধীরে ধীরে এগিয়ে গিয়ে একেবারে হাজরা মোড় পর্যন্ত পৌঁছবে এবং সেখানে তৃণমূলের মঞ্চ তৈরি হয়েছে। সেই মঞ্চে সভা করবেন তৃণমূলের যারা নেতৃত্বরা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এই মুহূর্তে ফিরহাদ হাকিম তিনি শুধু নন, সেই সঙ্গে দেবাশিস কুমার, বৈশানাথ চট্টোপাধ্যায়, তৃণমূলের একাধিক কাউন্সিলর তারা এখানে কিন্তু উপস্থিত রয়েছেন। ফিরহাদ হাকিম নিজে কিন্তু পুরোটা কন্ট্রোল করছেন ফিরহাদ হাকিম আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা দেখতে পাচ্ছি জুই বিশ্বাস তিনি উপস্থিত রয়েছেন, তৃণমূলের অন্যান্য নেতৃত্ব যারা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন, এবং এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মূলত কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে যেইভাবে তারা সরব হয়েছেন প্রত্যেকের মুখেই আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেই প্রতিবাদের ধ্বনি, সেই প্রতিবাদ মুখর তারা, এবং প্রতিবাদের মুখর সামনে কিন্তু এগিয়ে যাচ্ছেন ধীরে ধীরে। আমাদের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে জলপাইগুড়ির দিকে, জলপাইগুড়িতে আজ থেকে আবারও শুরু হয়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা, আর সেখান থেকে সরাসরি রয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। এই মুহূর্তে কোথায় অবস্থান করছে এই পদযাত্রা? আজকে 15তম দিনে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হচ্ছে এই জলপাইগুড়ির পিডব্লিউডি মোড় থেকে। দুপুর 2টোর সময় 3টে বাজতে চললো, 2:45 নাগাদ এই যাত্রা শুরু হয়েছে। ভারত জোড়ো ন্যায় যাত্রার 15তম দিন, তবে যে বিশ্রাম দুদিনের ছিল 25 তারিখ কোচবিহারে প্রবেশ করার পর সেখানে বাংলায় এই যাত্রার সূচনা হয়েছে। দুদিন বিশ্রামের পর আজকে জলপাইগুড়ি থেকে শিলিগুড়ির দিকে এগিয়ে চলেছে ভারত জোড়ো ন্যায় যাত্রা, এবং যেখানে শিলিগুড়িতে যাওয়ার এই যে রাস্তা জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি, এখানে প্রায় 1.5 কিলোমিটার পথ রাহুল গান্ধী পদযাত্রা করবেন, যিনি এসে সামিল হয়েছেন, এবং এই পদযাত্রার পর 40 কিলোমিটার বাই কারে গিয়ে শিলিগুড়িতে আবার তার একটা দীর্ঘ পদযাত্রা রয়েছে 4 থেকে 5 কিলোমিটার, সেখানে তিনি হাঁটবেন জনতার মধ্যে দিয়ে। এয়ারভিউ মোড় থেকে সেই পদযাত্রায় রাহুল গান্ধীর পাশে কংগ্রেস নেতৃত্ব দাবি করছে যে প্রচুর মানুষের সমাগম হতে চলেছে, কারণ প্রশাসন সূত্রে যেটা খবর, শিলিগুড়িতে যেখানে জনসভা করার কথা রয়েছে রাহুল গান্ধীর, সেখানে এখনো পর্যন্ত তার যে এখানে এই যে জমায়েত, সেখানেও কিন্তু পুলিশি বাধার মুখে কংগ্রেস নেতৃত্বকে পড়তে হয়েছে। সুতরাং যে উত্তরবঙ্গে তাদের সংসদীয় যে ক্ষেত্র, সেখানে কোনো জনপ্রতিনিধির অবস্থান না থাকা, আদৌ কি উত্তরবঙ্গে এই ন্যায় যাত্রায় কংগ্রেস নেতৃত্ব নিজেদের শক্তি প্রদর্শন করতে পারবে, নিজেদের অক্সিজেন কি বৃদ্ধি করতে পারবে? কর্মী সমর্থক যারা এসেছেন, কলকাতা থেকে এসেছেন, কেউ সঙ্গেই রয়েছেন মণিপুর থেকে, তাদের কাছে কিন্তু উত্তরবঙ্গে ভিড় জোগাড় করা একটা বড় চ্যালেঞ্জ বলে মনে হচ্ছে, এবং এটাও নজর রাখো। শুভঙ্কর সঙ্গে থাকো, আপাতত সময় হয়ে গেছে একটি বিরতির, ফিরছি বিরতির পর।